জিনিস কেন বুঝতে পারছেন না মশাই? আপনি একজন ইঞ্জিনিয়ার মানুষ, এখানে চাকরিতে পোষাচ্ছে না, অন্য কোথাও গিয়ে নতুন চাকরি জয়েন করে নেবেন। শুধু শুধু কেন রিস্ক নিচ্ছেন? রিস্ক নয়, আমি নিজে জীবনে অনেস্টিকে অনেক বেশি মূল্য দিয়ে এসেছি। আমার কাছে আমার প্রাণের থেকে অন্য মানুষের প্রাণের দাম অনেক বড়। তোমাকে আমি একটা জিনিস কিছুতেই বোঝাতে পারছি না তিয়াস, তোমার প্রাণের দাম অন্য কারোর কাছে অনেক বেশি মূল্যবান। কার কাছে? না কিছু নয়, বাদ দাও। তবে আমি তোমাকে বলবো স্টপ অল দিস। তুমি জানো না মুখার্জি পরিবারকে, ওরা যা খুশি তাই করতে পারে। সেই জন্যই তো আমি আইনে সাহায্য নেব। আর আমি খুবই লাকি যে এই অঞ্চলে বড়বাবুর সঙ্গে আমার খুব ভালো আলাপ। তো বড়বাবু কি কিছু করতে পারবেন? করতে তো হবেই। আপনি এমন একজনের নয়নের মণি যার উপর কোনো আঁচ আমি আসতে দিতে পারি না। ডোন্ট ওয়ারি। হ্যাঁ বড়বাবু বলছি, শুনুন, আমি আপনার কাছে একজন ভদ্রলোককে পাঠাচ্ছি, তিয়াস চ্যাটার্জি, আমার খুব কাছের মানুষ। শুনুন, উনি যাবেন, একটা ডায়েরি নিয়ে নেবেন, এফআইআর হবে প্রতাপের এগেনস্টে। হ্যাঁ, ওই স্কাউন্ডেলটা মুখার্জি বাড়ি জামাই। তারপর আমি নিজে একবার যাবো ওর সঙ্গে কথা বলতে, কি দেখি কার জিত হয়, সৎ নসতের। রাখছি। আরে তুমি কেন টেনশন করছো? আমি আছি তো নাকি? হ্যাঁ, প্রতাপকে নিয়ে গিয়ে লকআপে এমন খেলান খেলাবো না, হাঁটু ভেঙে ফেলে রেখে দেবো। সরি তিয়াস ফর মাই ল্যাঙ্গুয়েজ, বুঝতে তো পারো পুলিশের। চলি। ও হ্যাঁ, আর একটা কথা। কি? বুঝলাম তুমি না হুটহাট বাড়ির বাইরে একা একা বেরোবে না। না দেখো, কেন রিস্ক নেবে তুমি বলো তো? একবার তো তোমার ওপর অ্যাটাক হয়ে গেছে নাকি? সেকেন্ড বার যে হবে না তার তো কোনো গ্যারান্টি নেই। তবে আমি যতদিন আছি ততদিন তোমার গায়ে আমি কোনো আঁচ আসতে দেব না, আই প্রমিস। তোমাকে একজন ভালোবাসে, যে আমার নয়নের মণি, আমার বোন। আমাকে নিজের হাতে খাইয়ে আমার উপোস ভঙ্গ করালো। তোর পুজো সার্থক হয়েছে রে মেয়ে, সার্থক হয়েছে। একে বলে ব্রতর গুণ। টানতে টানতে সামনে এনে দাঁড় করালো। একে বলে মন্ত্র শক্তি, বুঝলি? তাই হ্যাঁ, ও পোড়ার মুখী, শোন না, সমর্থ মেয়ে তুই, তোর বর তোকে আদর টাদর করে। ঠাম্মি, তুমি আমাকে সব কথা বলছো? তুই আমার পেয়ারের নাতনি, একটু রসের কথা না বললে হয়? সই, আমি যাচ্ছি। আরে নাচ জামাই, দাঁড়িয়ে কেন? আয় আয়, ভেতরে আয়, আয়। এই তো, ঠিক আছে ঠিক আছে রে, ঠিক আছে। এবার বাড়িটা বেশ ভরা ভরা লাগছে। আরে বস, দুজন না আমার কাছে বস না, বস এখানে।
আয় আমার কাছে বস। হ্যাঁ এই তো। তা হ্যাঁ রে, আমার এই আগুনের বয়সী নাতনিটাকে কবে তোর বাড়ি নিয়ে যাবি? দেখ দেখ ভালো করে দেখ। আরে ও তো প্রেমের রসে একবারে টইটুম্বুর। জানিস আমার সইয়ের বড় স্বাদ, ও শ্বশুর ঘর করে। তোকে শ্বশুর বাড়ি কবে নিয়ে যাবি? ঠাম্মি, ওর সে স্বাদ পূর্ণ হবে না। আমার বাড়িতে ওর স্থান হবে না। আপনি স্থান দেওয়ার কে? আপনি এই বাড়ির বউ, আমিও এই বাড়িরই বউ। আপনার যতটা অধিকার আছে আমারও ঠিক ততটাই অধিকার আছে। তোমার কোনো অধিকার নেই। কালকের মধ্যে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে। না, আমি আমার স্বামীকে ছেড়ে কোথাও যাব না। তুমি যাবে না, তোমার ঘাড় যাবে। ভুলে যাবেন না কাকিমুনি, আমি এই মুখার্জি বাড়ির স্থাবর অস্থাবর সম্পত্তির অর্ধেক মালকিন। বৃষ্টি, এসব কি বলছিস? কি এসব কথা মুখে আনিস না, অমঙ্গলে কথা। সইকে জানিস? সই হচ্ছে মুখার্জি বাড়ির নয়নের মণি, সই মুখার্জি। না ঠাম্মি, ও লেবার পাড়ায় একটা গরিব বাড়িতে বড় হয়ে ওঠা, স্কুলের ঘর ছাড় দেওয়া একটা কয়লা চোর। টাকাটাই সব নয় ঠাম্মি, আসলে ও রায়চৌধুরী বাড়ির বউ হবার উপযুক্তই নয়। তাই নাকি? কিন্তু আমি যতদূর জানি টাকাটাই আপনাদের সমাজের মাপকাঠি। আমাকে একটা কথা বলুন তো, আমার মধ্যে কি নেই যা ওই মেয়েটার মধ্যে আছে? কোন মেয়ে? কার কথা বলছিস? ঝর্ণার বোনের কথা। আমার ছেলে অসুস্থ, পাগল, এসব বলে বৃষ্টি আমার ছেলেকে তুমি অপমান করেছো, অসম্মান করেছো। তারপরেও এ বাড়িতে তোমার জায়গা হবে এটা তুমি ভাবলে কি করে? দেখো দেখো কে এসেছে। তোর পিসি শ্বশুর প্রতাপ বাবু গাড়ি পাঠিয়ে জোর করে তুলে আনলেন। বললেন আজই নাকি এই বাড়িতে তো শেষ। বললেই হলো নাকি? সম্পর্ককে খোলাম কচি? আপনি যান, নিয়ে আসুন আমার সতীনকে, আমিও দেখি কত বড় বাপের বেটিও। ক্লাস 9-এ আমি প্রেমে পড়েছিলাম, প্রথম প্রেম। পিছনে পড়ে গেছিলাম আর বিয়েটা কিন্তু আমি করেছি। আর এখন আপনি কি বলছেন? কি বলছেন আপনি? এখন নতুন মেয়ের কথা বলছেন আপনি? যান না একবার ছাদনা তলায়, শিলনোড়া দিয়ে না দাঁতের গোড়া একেবারে আমি ভেঙে দেবো। মুখ ঘোরালেন কেন? মুখ ঘোরালেন কেন আপনি? আপনার এই সোলার টোপন আমি লোহায় পরিণত করে দেবো বলে দিলাম। এখনো পর্যন্ত আপনি আমাকে চেনেন না উজান বাবু। টাকা পয়সা না, গুণে ভোলাবো আমি আপনাকে। কোথায় কোথায় সুন্দরভাবে একটু ঘর সংসার করবো, 4-5টা বাচ্চা কাচ্চা জন্ম দেবো, তবে গিয়ে হয় গর্ব, বুঝেছেন? মাই ফুট, বেশি কনফিডেন্স। এই শোনো, আমি তোমার সঙ্গে জীবনে সংসার করবো না, কেমন? একটা বাউন্ডুলের ধিঙ্গি মেয়ে কথাকার। না জামাই যাস না, শোন না জামাই যাস না, না জামাই। ওরে ওরে, এই সম্পর্ক যে জন্ম জন্মান্তরের সম্পর্ক, এই সম্পর্ক যে এক কথায় ভাঙা যায় না। জন্ম জন্মান্তরের সম্পর্ক, এক জন্মেই প্রাণ ওষ্ঠাগত, আর 6 জন্মের দরকার নেই বাপু। রেতা
তুমি এখান থেকে যাও, যাও। দেখুন জয়দেবী, আপনি আপনার মেয়েকে নিয়ে এ বাড়ি থেকে চলে যান। এটাই আমাদের সিদ্ধান্ত। আমাদের বলছেন কেন? বলুন আপনার সিদ্ধান্ত। আমার সিদ্ধান্ত? দেখুন জয়দেবী, আমি এই মুখার্জি পরিবারের বড় বউ হতে পারি আমি পার্বতী মুখার্জি, কিন্তু আমার শাশুড়ি, দেওর, ননদ, যা, এদের নিয়ে আমার সংসার। আর এদের সিদ্ধান্ত এই যে বৃষ্টি তার ভুল সংশোধন করে নিক। আমি আমার ছেলে ওকে ঠকিয়েছি, ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দেবেন। বৌমা, 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 নাচ জামাই চলে গেল। বৌমা, নাচ জামাই চলে গেল। বৃষ্টি, বৃষ্টি কি হয়েছে? কোনো অঘটন ঘটেছে? কথা বলছিস না কেন বৃষ্টি? জয়া, তুমি? হ্যাঁ, আমি। আপনার বৌমার নির্দেশ বৃষ্টি যেন এ বাড়িতে না থাকে। আজ লক্ষ্মীবার, বাড়ির বউ আজ এ বাড়ি থেকে যাবে না। আপনার বৌমা? ওর সঙ্গে আমি নিজে কথা বলবো। একটা সত্যি কথা বলবি মা? রূপকে পেয়ে তুই সুখী তো? সুখ? আমি সুখ বুঝি না মা। আমি শুধু বুঝি এইভাবে হেরে গিয়ে এই বাড়ি থেকে আমি কিছুতেই যাব না। আমার পরিচয়, আমি এই মুখার্জি বাড়ির বউ। আমার অহংকার রূপ মুখার্জি, আমার স্বামী। এই যে জামাই, চললে কোথায়? বাজার নিয়ে এলাম, বুঝলে? বাজার থেকে এত বড় বড় গলদা চিংড়ি মাছ নিয়ে এসেছি। বাড়িতে বলে দিয়েছি আজ রাতে চিংড়ি মাছের মালাইকারি হবে। চিংড়ি মাছের মালাইকারিটা আমার নতুন বৌমা এত ভালো রান্না করে যে তুমি ভাবতেই পারবে না। মাংস নিয়ে আসতাম, কিন্তু আজ লক্ষ্মীবার, মাংস আনলাম না। কাল দুপুরে মাংস হবে। তোমার কাকিমা মাংসের কোরমাটা এত ভালো রান্না করে না যে কি বলবো। কিন্তু সমস্যা কি জানো তো, ও তো রান্না করে ঢুকতেই চায় না। অবশ্য আমি ম্যানেজ করে নেবো, ম্যানেজ করে। জামাই, জামাই, তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি। কি? বিলেতি। কাকামণি, এসব আপনি কি বলছেন?
অত 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 ভাবছো কেন, অত ভাবছো কেন? আমি আর তুমি মিলে ছাদের ঘরে বসে টুকটুক করে মেরে দেবো, মানে খেয়ে নেবো। আর আমি বৌমাকে বলে দেবো মাছের পকোড়া এনে দেবে ভেজে। শ্বশুর জামাই জিন্দাবাদ, জমে যাবে একেবারে। কিন্তু আমি তো চলে যাচ্ছি। চলে যাচ্ছ মানে? না খেয়ে না দে অত দূরে চলে যাচ্ছ মানে? চলে যাচ্ছ মানে এটা কি? সই, এই সই, আমাকে যেতেই হবে কাকামণি। ইয়ার কি নাকি? আমি বাজার করে নিয়ে এলাম, হ্যাঁ, বাড়িতে জামাই আছে বলে সবাই মিলে হই হুল্লোড় করবো, আর তুমি বলছো চলে যাবে, মানেটা কি? যেতে দাও ওনাকে। এসই কি বলছিস কি তুই? হ্যাঁ কাকামণি, যেতে দাও ওনাকে। বড্ড খুঁতখুঁতানি ওনার। কি ভেবেছেনটা কি উনি? মেয়েরা কি কোনো সামগ্রী নাকি দেবদেবী যে কুমোরকে যেরকম অর্ডার দেবে সেরকম ভাবে বানিয়ে দেবে? ওনার গাড়ি চালানো বউ চাই, ওনার শিক্ষিতা বউ চাই, ওনার ইংরেজি জানা বউ চাই, ওনার নাচ জানা বউ চাই। এবার আমিও দেখি কি জোটে ওনার কপালে। মেয়েটাকে তো আমি দেখেছি সার্কিট হাউসে বসে আছে। তাড়াতাড়ি, আরে আমি তো কিছুই বুঝতে পারছি না তুই কোন মেয়ের কথা বলছিস, কার কথা বলছিস, আমার মাথা তো কিছুই ঢুকছে না। ও কাকামণি, বাদ দাও না ওসব কথা, ছাড়ো। উজান বাবু, আপনি চলে যেতে পারেন, এখানে থাকার আপনার দরকার নেই। মা গো মা গো মা, কি মেয়ে গো, হ্যাঁ, বাড়ির জামাইকে নিজেই দূর করে দিচ্ছে। তোর কি কোনো কাণ্ড জ্ঞান নেই নাকি জন্মে কোনোদিন তোর আক্কেল হবে না? এই বুড়ি, তুই একদম চুপ কর। আমার কাণ্ডজ্ঞানে তোকে এক ফোঁটা মাথা ঘামাতে হবে না। চুপ চুপ, তুই এইভাবে কথা কেন বলছিস? আমি এত বড় বড় গলদা চিংড়ি মাছ নিয়ে এসেছি, জামাইকে খাওয়াবো, মালাইকারি হবে চিংড়ি মাছের। কাকামণি, ওসবের কোনো দরকার নেই। উজান বাবু, আপনি চলে যেতে পারেন। চলি তো যাচ্ছিলাম, থাকবো না এখানে। হে সই, এটা তুই কি করলি সই? এটা তুই কি করলি? যা ওকে ফিরিয়ে নিয়ে আয়। জামাইকে কেউ ওইভাবে অপমান করে সই? শোন সই, আজ রাতের খাবার টেবিলে যেন আমি জামাইকে দেখতে পাই। ওকে তুই কিভাবে ফিরিয়ে আনবি সেটা কিন্তু তোর প্রবলেম। কাকামণি, আমার একটা কথা শোনো। আমি তোর কোনো কথা শুনবো না সই, এটা তোর কাকামণির নির্দেশ। আশা করি তুই তোর কাকামণির নির্দেশকে অমান্য করবি না। যা ওকে ফিরিয়ে নিয়ে আয়। নাও ঠেলা, এবার বোঝ, এবার নিজের তো নিজেই গেল। আরে বাবা, সত্যি তো তুই লেবার পাড়াতেই ছিলি, এখন ময়ূরের পুচ্ছ পড়ে কাক ময়ূর হচ্ছে। আজ রাতের খাবার টেবিলে যেন আমি জামাইকে দেখতে পাই। ওকে তুই কিভাবে ফিরিয়ে আনবি সেটা কিন্তু তোর প্রবলেম। এটা তোর কাকামণির নির্দেশ। আশা করি তুই তোর কাকামণির নির্দেশকে অমান্য করবি না। বড় বৌদি, ও বড় বৌদি। হ্যাঁ হ্যাঁ, শোনো না, বলো কি হয়েছে? আজ তুমি একটু রান্না করবে? কেন? না, আমি অনেক বাজার করে এনেছি, এই বড় বড় গলদা চিংড়ি মাছ এনেছি। রাতে সবাই জমিয়ে খাবো, জামাইকে নিয়ে হইহুল্লোড় করবো। আমি একটু মেজদাকে গিয়ে খবর দিয়ে আসি। মেজদা চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে। আচ্ছা বড় বৌদি, মেজদা কোথায়? বুঝেছি, নিশ্চয়ই আমার বোতল নিয়ে বসে পড়েছে। এই মেজদাকে নিয়ে আর পারা যায় না, বুঝলে? যাই। এত লাফাস না, এত আনন্দ করার কিছু নেই। কেন মা? বাড়িটাকে তো একবার শ্মশান বানিয়েছিস। মা, এটা তুমি কি বলছো? ঠিকই বলছি। তোরা নাকি সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিস বাড়ির মিষ্টি বউটাকে তাড়িয়ে দিবি। কাকে? বৃষ্টিকে। কি বলছো মা?